সাকিব খুব স্বপ্নবাজ। ও স্বপ্ন দেখতে খুব ভালোবাসে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই যে প্রথমে যে কথাটা বলে শুরু করলাম যে সাকিব খুব স্বপ্নবাজ, ও সেটাকে অনুশীলন করে এবং সেই স্বপ্নটা ও দেখতে খুব ভালোবাসে। তার জন্যই প্রথম থেকে যে মানুষটা তাকে লক্ষ্য করে গেছে তাকে নিয়ে তো কথা বলতেই হবে। এই কথাটা বলেছেন মিশা সওদাগর স্যার। তিনি রিসেন্টলি একটি ইন্টারভিউ আমি দেখলাম, শরৎ মিউজিক ভেঞ্চার্সের পৌশালিদি ইন্টারভিউটা নিয়েছে, পুরোটাই দেখলাম। এই ইন্টারভিউটা যখন পৌশালিদিরা বরবাদের সেটে গেছিল তখন ইন্টারভিউটা নিয়েছিল, এবং ইন্টারভিউতে অনেক ইনফরমেটিভ জিনিস রয়েছে, অনেক ইনফরমেটিভ মানে জানার বিষয় রয়েছে। আমি একটা বিষয় শুনে জাস্ট চমকে গেছি, মানে এটা সাকিব ভাইয়াকে নিয়ে না, সাকিব ভাইয়ার ঠিক আগের ঘটনা, সালমান শাহকে নিয়ে। 1993 না 4 ওই টাইমটায় যখন সালমান শাহ মারা যায়, ঠিক আছে, যেদিন মারা গেল সেদিন 18 থেকে 19 জন মানুষ সুইসাইড করেছিল। এই কথাটা যখন তার মুখ থেকে শুনছি, মানে মিশা সওদাগরের থেকেই আমি মানে কথাটা জানতে পারলাম। তিনি ইন্টারভিউতে বললেন, মানে ভাবতে পারছো সেই সময় কি পরিমাণ ক্রেজটা ছিল। এবং সেই সময় থেকে আজ পর্যন্ত, মানে তারপরে মানে সালমান শাহ চলে যাওয়ার পরে অনেকে সাকিব খান কি বলে সালমান শাহ। সত্যি হয়তো সাকিব ভাইয়ার কিছু হয়ে গেলে অনেকে মানে জানা তাই করে ফেলতে পারে, এটা আমরা দেখেওছি। এবং তার বহুত পাগলা ফ্যান রয়েছে, বহুত পাগল ফ্যান রয়েছে যারা জান প্রাণ দিয়ে দিয়ে দিতে পারে, এমনটাও আমি শুনেছি। তো সালমান শাহের পরে যদি কেউ হয়ে থাকে মান্না ভাই এবং সাকিব ভাইয়া, মানে এটা সত্যি কথা বলতে কোনো বিকল্প নেই। এবং এটাই হয়তো শেষ প্রজন্ম যারা দেখে যেতে পারছে সাকিব ভাইয়াকে, কারণ এর পরে আর কেউ নেই, এটা মানতেই হবে। তো মিশা সওদাগর স্যার যেই কথাটা বলেছেন যে সাকিব খুব স্বপ্নবাজ, ও স্বপ্ন দেখতে খুব ভালোবাসে, তার জন্যই তিনি এই জিনিসটা লক্ষ্য করেছেন ফ্রম 1999, মানে অনন্ত ভালোবাসা। তিনি বলছেন যে সেই প্রথম দিকে মানে প্রথম ছবিতে মিশা সওদাগর স্যার উপস্থিত ছিলেন, প্রথম ছবি, এবং আজকে বরবাদ, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু পুরো জিনিসটা লক্ষ্য করে এসছে। তিনি সাকিব ভাইকে চিনেছে এবং পুরোপুরিভাবেই চিনেছে। তার জন্য তিনি বললেন যে সেই অনন্ত ভালোবাসা প্রথম সেট থেকে, মানে প্রথম সেটে ছিলাম, আজকে বরবাদে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সাকিবকে যেটুকুনি চিনেছি যে ও খুব স্বপ্ন দেখতে ভালোবাসে। এবং স্বপ্ন দেখলেই হয় না, সেটাকে পূরণ করতে হয়, ফুলফিল করতে হয়, যেটা কিন্তু সাকিব ভাইয়া করছে। এবং তার থেকেও যেটা জোর দিয়ে কথাটা বলেছেন সেটা হচ্ছে, মানে আমরা অনেকেই বলি না যে একটা অভিনেতা, মানে একজন অভিনেতা, তার এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার স্ক্রিপ্টের সঙ্গে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে ফিটনেস, ঠিক আছে, মানে কজন অভিনেতা অভিনেত্রী একটা স্ক্রিপ্ট পড়ার পর তার ফিটনেসকে চেঞ্জ করে, সকলের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আজকে সাকিব ভাইয়া প্রত্যেকটা স্ক্রিপ্টে, প্রত্যেকটা ছবিতে যেরকম তার ফিটনেস আমরা লক্ষ্য করেছি, যেরকম তার মানে শারীরিক চেহারা আমরা দেখতে পেয়েছি, এটা সবাই মেনটেন করতে পারে না, এটা সবাই মেনটেন করতে পারে না। তোমরা বলো, প্রিয়তমায় যেই শাকিব খানকে দেখেছো, তোমরা কি দরদে সেই শাকিব খানকে দেখতে পেয়েছো বা তুফানে সেই শাকিব খানকে দেখতে পেয়েছো? তিনটে সিনেমার মধ্যেই আমরা তার আলাদা লুক দেখেছি এবং তার আলাদা ফিটনেসের জন্যই লুকটা সেই ফিটনেসের সঙ্গে যাচ্ছে। তাহলে ভাবো, একটা মানুষ একটা সিনেমায় বছরে আমি ধরেই নি তার মানে পার ইয়ার দুটো করে মিনিমাম ছবি আসছে। আগের বছর এসছে তিনটে, রাজকুমার, তুফান আর দরদ। এই বছর বরবাদ আর তাণ্ডব। শেষের দিকে যদি কিছু আসলেও আসতে পারে। আগুন সম্ভবত আমি জানি না রিলিজ করবে কি করবে না, যদি আসে ওইটাই হয়তো শেষ, মানে এই বছরের শেষে রিলিজ করে দিতে পারে। চান্স একদমই নেই যেটুখানি জানি, কিন্তু হলেও হতে পারে বলে রাখছি। কিন্তু তোমরা দেখো, এই বরবাদ ছবিতে সাকিব ভাইয়ের যে ফিটনেস, তাণ্ডব ছবিতে আরো ফিটনেস আলাদা। মানে আমরা তুফানে দেখেছি সাকিব ভাইয়া কিন্তু দরদের থেকে ওয়েট বাড়িয়েছিল, দরদে একদম স্লিম হয়ে গেছিল, আবার তুফান থেকে যখন বরবাদে ফিরছে আরো স্লিম হয়ে গেছে। তাহলে ভাবো, মানে মিশা সওদাগর স্যার নিজেই বলছেন যে মানে তুফানে যে সাকিবকে দেখেছো আরো সে ওজন কমিয়েছে। তো এই ওজন কমাতে চাইলেই যে আমি কমিয়ে ফেললাম এমনটা তো নয়, সেটার জন্য প্রতিদিন যেরকম পরিশ্রম দরকার, ফিটনেস মেনটেন করা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সাকিব ভাইয়া করেছে। মানে তার জন্যই তার ফিটনেস নিয়ে ভাই কোনো কথা হবে না। সে ভাই জানে সে নিজেকে কিরকম ভাবে প্রিপেয়ার করবে একটা সিনেমার জন্য। যখন থেকে স্ক্রিপ্ট ভালো লেগে যায়, আমি এটা খবরটা শুনেছি, ভেতরের খবর,
সে না ওই স্ক্রিপ্টে ঢুকে যায়, সে নিজেই পারফর্ম করে, মেকআপ ভ্যানে হোক বা যেখানেই থাকুক না কেন, নিজেই নিজের মতো অভিনয় করতে শুরু করে দেয় যখন সে আলাদা একটা রুমে থাকে। এটাই হচ্ছে একজন পারফেক্ট অভিনেতার বৈশিষ্ট্য। সে নিজেকে ভাঙতেও পারে, সে নিজেকে গড়তেও পারে। খুব ভালো লাগলো ইন্টারভিউটা শুনে, অনেক ইনফরমেশন পেলাম এবং মানে ওই খবরটা শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল যখন শুনলাম যে সালমান শাহ যখন মারা গেছিল তখন মানে 18 থেকে 19 জন মানুষ সুইসাইড করেছিল, মানে বাচ্চা বাচ্চা ছেলে, 18 থেকে 19 বছরের, মানে ওই মানে যারা ফ্যান আর কি, বলে না পাগল ফ্যান, ক্রেজি ফ্যান, তারা সুইসাইড করেছিল। তাহলে ভাবো সেই সময় ক্রেজটা কি ছিল। এবং তারপরে সালমান শাহের পরে, মান্না ভাইয়ার পরে যদি কেউ থেকে থাকে অবশ্যই মেগাস্টার শাকিব খান, এছাড়া কোনো কথাই হবে না। সে স্বপ্ন দেখতে পারে, স্বপ্নটাকে ভাবতে পারে এবং সেটাকে পূরণও করতে পারে। তার জন্য তিনি মেগাস্টার, তার জন্য তিনি গ্লোবাল স্টার। ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করব। সবাই ইন্টারভিউটা দেখো, শরৎ মিউজিক ভেঞ্চার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, পশুদি খুব সুন্দর ইন্টারভিউটা নিয়েছে তার। সবাই দেখো, ভালো লাগবে আশা করছি। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।